বাংলাদেশের মানুষ নোয়াখালীকে জানতো দ্বিতীয় আরব হিসেবে। এগুলো ধন্যতা, যেহেতু আমাকে আল্লাহ নোয়াখালী পাঠিয়েছেন, সেজন্য আমি চাইবো আমার এই বিভাগ এটা ইলমি দিক থেকে গুরুত্বপূর্ণ। এখন নোয়াখালী অর্থনৈতিক দিকে 1 নাম্বার জেলা, কিন্তু সামাজিক উন্নয়ন, পারিপার্শ্বিক উন্নয়ন কিছুই হয়। নোয়াখালীর একসময় শ্রেষ্ঠ ছিল আলেমদের জন্য, এখনো আছে। নোয়াখালীর বিশেষ করে লক্ষ্মীপুর, বশিকপুরে একটা গ্রামে 17 হাজার হাজার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে, এদেরকে আমরা ফ্রিতে খাওয়াবো, ফ্রিতে থাকতে দেব। নোয়াখালী করে গালি দিয়েন না, আগে আগের মতো করে দেখা। অসাধারণ কাজ করেছে, গোটা বিশ্ব দেখেছে, ঠিক কিনা? কুমিল্লা বিভাগের দরকার নাই। কুমিল্লা বাড়ি চাঁদপুর, শাহরাস্তি, কিন্তু আমার শ্বশুর বাড়ি কুমিল্লা। কুমিল্লা শহরে আমার শ্বশুর বাড়ি আছে। ওকে, নোয়াখালীর একটা আলাদা বিভাগ হবে, তার নাম হবে সুধারাম। এবং কেন আপনার কাছে বিভাগ দাবি করতে হবে? নোয়াখালী বিভাগ দাবি করার কোনো প্রশ্নই উঠে না। বাংলাদেশে যদি একটা বিভাগ কার্যকর হয়, নতুন ঘোষণা হয়, এটা আমাদের আস্থার স্থান থেকে আমরা বলতে পারি গর্ব সহকারে, সোনার বাংলা 56,000 বর্গ মাইলের ভিতরে নোয়াখালী হবে আবার নতুন বিভাগ। কুমিল্লা নোয়াখালী বিভাগ চাই, আপনি একমত? অবশ্যই একমত। মানে এত মানুষ যদি নোয়াখালী বিভাগ চাই, আমিও অবশ্যই বিভাগ চাই। একজন নোয়াখালী মানুষ হিসাবে আমি অবশ্যই চাই নোয়াখালী বিভাগ হোক। এবং নোয়াখালী বিভাগ যদি দেওয়া হয়, তাহলে এই স্থান, এই এলাকা উন্নতি হবে, জনগণ ভালো থাকবে। তাহলে এই দাবির সাথে আমি এক ঐক্যতা ঘোষণা করি। আর নোয়াখালী তো ঐতিহ্যবাহী এক এলাকা। নোয়াখালীর মাধ্যমে দেশের মানুষ দিন শিখছে একসময়। আর একটি কথা বলি, বিবেক ডিক্লারও যদি হয়ে যায়, এই বিবেক বাস্তবায়ন হবে না। যদি নোয়াখালী থাকে, আমরা ছাড়বো না, রক্ত যাবে। আমি কথা দিলাম, ওই ইসলামের সামনে আমার রক্ত যাবে আগে। নোয়াখালী বিভাগ তো চাই। নোয়াখালী ওই যে বলে না, কিছুদিন আগে কোথায় যেন শুনছিলাম যে নোয়াখালী নামে যদি একটা দেশও হয়, সেটাও চাই। আই বিভাগও চাই, আই সিনেমা হলও চাই নোয়াখালীতে, আর বেগুন চাই। আপনাদের নোয়াখালীর মানুষকে আমি খুব ভালোবাসি, খুব মহব্বত করি। আপনারা খুব অতিথি পরায়ণ মানুষ। আপনারা যেরকম অতিথি পরায়ণ, আপনারা যে পরিমাণ কোরআন প্রেমী, দিন প্রেমী, আমি বলছি না বাংলাদেশের অন্য মানুষরা এরকম নয়, কিন্তু তুলনামূলক ভাবে এই নোয়াখালীর মানুষ অনেক বেশি দিন প্রেমিক, কারণ নোয়াখালী এটা আলেম ওলামার দেশ। এই নোয়াখালীর মাটি হলো ইসলামের ঘাঁটি। আমার যে মনের মধ্যে একটু যে ধারণা ছিল নোয়াখালীর ব্যাপারে অন্যরকম, আমি মনে করি যে সেটাটা না পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে নোয়াখালীর প্রতি একটি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান সেটা আমার চলে এসছে। বিকজ সবচেয়ে বড় জিনিস যেটি আমি পেয়েছি সেটা হচ্ছে এখানে আতিথেয়তা এক্সট্রা অর্ডিনারি, এবং সবার ভিতর যে স্বতঃস্ফূর্ততা, এটা সর্ব জায়গায় পাওয়া যায় না। সো নোয়াখালীর প্রতি আমার ভালোবাসাটা অন্যরকম। আরেকটি কারণ আছে যে আমার ফিল্ম ক্যারিয়ারে আমার 3টি জায়গায় যে কোনো ছবি যদি রিলিজ হতো, সেগুলো সবসময় ভালো চলতো। সেটা হচ্ছে চিটাগাং, সিলেট অ্যান্ড নোয়াখালী। সো এখান প্রতি আমার এমনি কিন্তু একটু ফ্যাসিনেশন আছে যে এখানে যারা আছে তারা আমাকে ভালোবাসে, আমার ছবি রিলিজ হলে খুব দেখতো। সো এটার বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ, বিশেষ করে এই বাংলাদেশে ইসলাম প্রচার প্রসার এবং দিনের আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যেই জনপদের মানুষ সবচেয়ে বেশি মেহনত করে যাচ্ছেন, মুরব্বীরা মেহনত দিয়ে চলে গেছেন পৃথিবী থেকে। একদিকে স্বাধীনতা সার্বভৌমত্ব আন্দোলনে তাদের যেমন অবস্থান স্পষ্ট, ঐতিহাসিকভাবে আলোকিত একটি জায়গায় তারা আছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে, এই দাবি নিয়ে ময়দানে রক্ত দিয়ে, জীবন দিয়ে, পরিশ্রম করে আল্লাহর সন্তুষ্টি তালাশে ধন্য হওয়ার যেই জনপদ, তার নাম নোয়াখালী। হাজারো মসজিদ, মাদ্রাসা, লাখো আলেম, ঠিক তার পাশাপাশি বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম, যেমন তাফসিরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী। নোয়াখালীর জমিন এটা সাধারণ কোনো জমিন নয়। নোয়াখালীর জমিন এটা এলেম এবং আমলের জমিন। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই ময়দানের মধ্যে বাংলার এমন কোন বড় আলেম নাই, আসে নাই। আজকে যারা আসতেছে তারা বাংলার প্রথম সারির আলেম। এই জন্য তাদেরকে কদর করা চাই। ইনশাআল্লাহ করবো তো, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ও জিন্নুরাইন
মাদ্রাসার মহাপরিচালক প্রতিষ্ঠাতা